শীতকাল মানেই কিন্তু ফুলকপিটা আমাদের সবারই ভীষণ পছন্দের। আর এই ফুলকপিটা দিয়ে একদম নিরামিষ ফুলকপির রোস্ট বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে। খেতে কিন্তু দুর্দান্ত হয়, পোলাও, রাইস, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারবে। আশা করি এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার, বঙ্গরাঁধুনি 2.0-তে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ফ্রেশ ফুলকপি নিয়েছি। এবার কপিটা টুকরো করে কেটে নেব। একটু বড় সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। আর ফুলকপি কাটতে গেলে এইরকম আলাদা আলাদা করে ফুলগুলো কেটে নেওয়া হয়, তাহলে ভালো হয়। দেখুন, আমি কিন্তু প্রত্যেক টুকরো আলাদা আলাদাভাবেই কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের সাইজ কেটে নিতে পারেন, কিন্তু আমার মনে হয় রোস্টের জন্য এই রকম বড় সাইজের কেটে নিলে ভালো হয়। আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে গরম জল। গরম জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। এবার এই নুন জলের মধ্যে আমি কেটে রাখা ফুলকপিগুলো ভিজিয়ে রাখবো, কেননা ফুলকপির মধ্যে অনেক রকম পোকামাকড় থাকতে পারে। তাই জন্য ফুলকপিগুলো ভালো করে ধুয়ে এই রকম নুন জলে ভিজিয়ে 15 মিনিট রেখে দেব। এতে করে পোকামাকড় ভিতর থেকে বের হয়ে আসবে। এবার ফুলকপি রোস্ট রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব, যার জন্য ফুলকপির রোস্টের টেস্টটা দারুণ আসবে। আর সেটার জন্য আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে 10-12টা কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ চালমগজ দানা আর 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে 1/2 কাপ টক দই দিয়ে খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে জল থেকে তুলে ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলকপিগুলো বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। তো এখানে কিন্তু ফুলকপিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলো প্লেটে তুলে নিচ্ছি। একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে, 2টো এলাচ, একটা দারুচিনি আর 2-3টে লবঙ্গ। ফোড়নটা তেলের মধ্যে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। আদা বাটা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতন খুব ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে আমি কাজু চালমগজের পেস্টটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে আমি দিয়ে দেব স্বাদ মতন নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার মশলাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষে যাবে, পুরো তেলটা মশলা থেকে এইভাবে আলাদা হয়ে যাবে। আর মশলাটা থেকে তেলটা আলাদা হওয়া পর্যন্ত খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে এই ব্লেন্ডারের জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা আমাদের পরিমাণ বুঝেই দিতে হবে, কেননা এই রান্নাটা করতে খুব বেশি জল লাগবে না, রান্নাটা খুব বেশি পাতলাও হবে না। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে চিনি।
চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। গরম মশলা গুঁড়ো, ঘি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। দেখুন আমাদের নিরামিষ ফুলকপির রোস্ট একদম তৈরি হয়ে গেছে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। হাজির হব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।